আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা, আপনাদের যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত তো ঠিকঠাক আছি। বাকিটা তো জানি না, উপর আল্লাহ যার জন্য বরাদ্দ, যতটুকু বরাদ্দ রাখছে ততটুকু হবে, তার বেশি কিছু তো হবে না। বা চারিদিকে যা দেখতাছি, যা শুনতাছি, ওই দেখা মনে হইতেছে না আর বেশি দিন খুব একটা উপর আল্লাহ ভালো রাখবে। কারণ উপর আল্লাহর গজব অলরেডি আইসেই পড়ছে নাকের এইখানে। হ্যাঁ, কখন কার উপরে পড়ে আমি জানি না, আর কার উপরে পড়ে না না পড়ে তা জানি না, আমার উপরে যে পড়বে একদম আমি শিওর। এখন আপনারা অনেকেই বলবেন, আপনি কিভাবে শিওর হলেন যে আল্লাহর গজব আপনার উপরে সবার আগে পড়বে? ও মা, আমার উপরে পড়বে না বলেন তো দেখি? আমি বুঝা না বুঝা কত পাগলামি ছাগলামি করি, তো এর একটা শাস্তি হবে না? এখন বলবেন তো এত বুঝেন তো এগুলো ছাইরা দিতে পারেন না? এই তো, এটাই তো আলোর দোষ। গজবটা তো পড়বো ওর জন্য, এই যে ছাড়তে পারতাছি না দেখে তো গজব পড়বো। যদি ছাইরা দিতাম তাহলে তার গজব পড়তো না, তাহলে তো আমি আপনাদের মতো নর্মাল সিভিল মানুষ হয়ে যেতাম। যেহেতু আমি ছাড়তে পারতাছি না, তার জন্য গজব আমার উপরে পড়বো। আমি মাইনা নিলাম, হে আল্লাহ তোমার বিচারে যা করে আমার কইরা দিও, কোনো সমস্যা নেই। কি করবো, বিচার তো তুমিই করবা দিন শেষে, যতজনে যতটাই কুক। হ্যাঁ, তোমার বিচার খোদার বাইর দুনিয়ার বাইর। যাক, আমার কথা ওইটা না, কথা হইলো এই যে সেদিন আমি একটা ভিডিও বানাইছি না যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতেছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমার খুবই মানে খারাপ কিছু, অনেক খারাপ লাগছে। আমার কেন, আমার মনে হয় আপনাদের প্রতিটা মানুষেরই খারাপ লাগছে, যারা আর কি আমাদের দেশটাকে ভালোবাসি, বাংলাদেশটাকে ভালোবাসি, তাই না? যারা আমরা বাঙালি, দল যেটাই করি, জাত যেটাই থাক, ধর্ম যেটাই থাক, কিন্তু দিন শেষে যখন আমাদের নামের সাথে বাংলা শব্দটা আসে, তখন কিন্তু আমরা অন্যরকম একটা আবেগে চলে যাই, অন্যরকম একটা আমাদের অনুভূতি কাজ করে, সেটা যেই দলের যেই শ্রেণী পেশারই থাক। এখন তাহলে বলবেন যে তাইলে তাইলে এই যে চেঞ্জ করতেছে তারা আবার কোন দলের? তারা কি আমাদের দেশের না? তারা যদি, আপনি যে বললেন যে সবার একই অনুভূতি, একই আবেগ কাজ করে, হ্যাঁ, তাহলে এই যে যারা চেঞ্জ করতেছিল তাদের তো ওই আবেগ কাজ করে না। যদি করতো তাহলে এটা চেঞ্জ করার তো প্রশ্নই আসতো না, এই কথাটাই বাইর হইত না। তো যারা করে এখন নতুন করে দেখেন, যদি আমরা আমরা জাতি হিসাবে, আমরা মানুষ হিসাবে আমরা কতটা খারাপ, কতটা নিচু আমাদের চিন্তা ভাবনাগুলো। যেমন মানুষ সামনে বাড়ে আর আমরা পিছনে যাই, গোছানো কাজ আউলে দিই, মানে গোছানো কাজ আউলে দিই। একটা যে আপনি রান্না করবেন, রান্নার আগে অনেকগুলো কোটা কাটি, ভাত ধোয়া মাজা ঘষা সবকিছু করে গোছগাছ করে তারপর তো রান্নাটা করবেন। আর আমরা কি করি বাঙালি? হ্যাঁ, আগে রান্না করি তারপরে গোছাই। ঠিক আছে, আগে রান্না করি তারপরে গোছাই। যে ঠিক আছে, পরেরটা পরে দেখুন, এখানে হান্ডি, ওখানে পাতিল, এখানে চামিচ, ওখানে কড়াই, ওখানে ঢাকনা, এখানে খুন্তি, এখানে কড়াই লড়াই সবকিছু মিলে একের আউলে জাউলে পুরো রীতিমতো একদম মানে একটা মেলা, হ্যাঁ, একটা ছোটখাটো মেলা বানায় ফেলে আমাদের রান্নাঘরটা। তারপরে ওইটাকে আবার ঠিকঠাক করতে আরো 3 ঘন্টা আমরা স্পেন্ড করে ফেলি। তো ওরকমই আমাদের কোনো দেশের কোনো কাজকর্ম, হ্যাঁ, একজনে হয়তো একটু গোছাইলো, আরেকজন আউলাইলো, আরেকজন আবার কি করব, ওইটাকে আবার আরেকজন আসবে, ওইটাকে আবার নতুন করে আউলানো শুরু করে দেবে। এই যে আউলা জোলার প্যাঁচ গোছের মধ্যে আমরা জাতি যে আটকে আসছি, এই এই আউলা জোলা প্যাঁচ গোছ থেকে আমরা জাতি যে কবে বের হবো আদৌ আমি জানি না। আপনারা কেউ জানেন কিনা? যদি জানেন কমেন্ট করে জানাবেন। আমি তো জানি না, কারণ আমার এই মাথায় এইসব ঢুকে না, আমার মাথায় ঢুকে খালি দুষ্টামি, নাচো গাও, চিল থাকো, বিন্দাস থাকো, আমার মাথায় এইসব ঢুকে। আমার মাথায় কে এইসব ঢুকে দেশের। এখন বলবেন আপনি না তো দেশ ভক্ত, তো এবার দেশে কি হলো না হইলো এটা যদি বলেন যে দেশের কথার কত কমো, কোনটা কমো, কোনটা রেখে কোনটা কমো? হ্যাঁ, যেইটা বলতে যে সেটার সাথে দেশের কথা চলে আসে। আমি যতই বলি যে না দেশের কথা বলুন না, দূর, এটা আমার কাজ না, রাজনীতি আমি বুঝি না, রাজনীতি আমি করি না, কিন্তু যখন ইমোশনাল কাজ করে না অটোমেটিক চলে আসে। বলেন, যেমন দেখেন সেদিনের আমি ভিডিওতে বলছিলাম যে জাতীয় সঙ্গীত বা ছাইরা কি তাহলে দুষ্টু কুকিল দিবে না? আমার তো মনে হয় যে ওর চেয়ে বেশি ভালো হবে যে যেটা যেটা আর কি অলরেডি লাঞ্চ হয়ে গেছে, যেটা অলরেডি রিয়াকসেল হয়ে গেছে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই লুঙ্গি ডান্স মনে হয় এখন হবে আমাদের জাতীয় সঙ্গীত। হ্যাঁ, কারণ চিন্তা চেতনা মানুষের তাই দেখতেছি, কারণ মানুষ তো পিছনে যায়, সামনে যায় না, তাই না? আমাদের দেশের মানুষ পিছনে যায়, যেগুলো মনে করেন যে এখন ইন্টারনেটের যুগ, এখন মানুষের মানুষ সচেতন হয়েছে, অনেক কিছু হয়েছে, সচেতন হয়ে কি সচেতন হইলাম যদি আমরা
পিছনে ফিরত যাই, পিছনে ফিরত যাই, পিছনের ইতিহাস নিয়ে টানাটানি করি, কাটাকাটি করি, ছিঁড়াছিঁড়ি করি, ফাড়াফাড়ি করি, হ্যাঁ, তাহলে আমরা উন্নত কবে হব? আমাদের মেন্টালিটি কবে, আমাদের মেন্টালিটি আমরা গ্রো করব? সারা জীবন আমাদের মেন্টালিটি অন্য মানুষ চালাবে, অন্য দেশের মানুষ আমাদেরকে চালাবে, কি অন্য দেশের মানুষকে আমরা কপি করব, অন্য দেশের মানুষকে আমরা অনুকরণ করব, অনুসরণ করব। আমরা জাতি হিসাবে আমরা যে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের দেশ স্বাধীন হয়েছে, একবার না 2বার স্বাধীন হয়েছে, তাহলে আমাদের এই স্বাধীনতাগুলো কোথায়? যদি আমরা আমাদের কথাগুলো আমরা না বলতে পারি, আমাদের কাজগুলো আমরা না করতে পারি, আমাদের যেটা আমাদের দায়িত্ববোধের মধ্যে আছে পড়ছে, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করতে পারি। একজনে ওই যে ছোটবেলায় একটা গল্প শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, এক ভদ্রলোক নাকি জীবনে 3টা ইংলিশ শিখছে না, ইয়াস নো ভেরি গুড, ইয়াস নো ভেরি গুড। এই গল্পটা সবাই কম বেশি সবাই শুনছেন। তো এই যে গ্রামে সরকারি কল টল বসায় দিত না আগে, স্কুল মাদ্রাসায়, হ্যাঁ, যে কোনো মাঠে ঘাটে কল বসায় দিত, যেমন এই যে ইউরোপে সব পার্কে পার্কে ফাউন্টেন থাকে, যে মানুষ ফ্রি সার্ভিস খায়। তো গ্রাম দেশে ওরকম স্কুলে, বিশেষ করে স্কুল মাঠে কল বসায় দিত। আমাদের গ্রামে, এখন কার গ্রামে কি করতো জানি না, তো ওখানে কল বসাবে। তো এখন ইঞ্জিনিয়ার সাহেব আসছে, তখন তো মনে করেন একটা কল বসে তো ইঞ্জিনিয়ার লাগতো, মানে সে মনে হইতো যে ইঞ্জিনিয়ার, কল বসে গাড়তে পারে সে তো একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার। এখন তো মানুষ প্লেন বানায় ফেলাইলো, মনে করে দূর এটা কোনো ব্যাপার না, ওই হুসনারে দাও, ও দেখবো জোড়াতালি দিয়া কাগজ মাগজ দিয়া প্লেন বানায় ফেলবো। এখন মানুষ এটা মনে করে, আগে কিন্তু মানুষ এটা মনে করতো না, মনে করতো যে কল যে গাড়তে পারে তার মানে সে ইঞ্জিনিয়ার। বাবারে বাবা, মাটির নিচে গাইতে, ওইটা দিয়ে আবার পানি বেরোবে, ওই পানি আবার খাবে মানুষ, ও ভীষণ বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, ওই সে এখন কলটা বসাবে, তো ওই একজন গণ্যমান্য ব্যক্তি থাকে না গ্রামের, গণ্যমান্য ব্যক্তি একজনকে ডাকছে। এখন গণ্যমান্য ব্যক্তি বলতে ওই ভদ্রলোক ঢাকা শহরে এসে 3টা ইংরেজি শিখছে, ইয়াস নো ভেরি গুড, হ্যাঁ। তো ওই ভদ্রলোককে ডাকছে, বাবারে বাবা সে ইংরেজিতে কথা বলতে পারে, হ্যাঁ, তার এটাই কারণে যে কলটা কই বসাবো, সে হয়তো ভালো একটা সাজেস্ট করতে পারবো। তো তাহলে যখন ডাইকে আনসার জিজ্ঞেস করছে, স্যার আমরা কি কলটা এখানে দিব? সে বলে ইয়েস ইয়েস ইয়েস, ওইখানে দিব, নো নো নো, ওই ইয়েস নো ভেরি গুড বলতেছে। যখন ওই বাকি অফিসাররা ইংলিশ বলা শুরু করছে, ও তো কোনো কিছুই বুঝে না, সে তো কিছুই দিয়ে বলতে পারতেছে না, কারণ ও তো শিখছে 3টা ইয়েস নো ভেরি গুড। তো ইয়েস নো ভেরি গুড দিয়ে আর বাকিটা তো উত্তর দিতে পারবে না। তো কি করবে? তারপরে যে পাবলিকের যেটাকে বলা হয় গণদুলয় খায়া অপমানিত হয়ে ওখান থেকে গেছে। তো এই যে আমাদের দেশের কিছু মানুষ আছে যে এরকম ইয়েস নো ভেরি গুড দিয়ে পুরো দেশ চালায় ফেলতে চায়, ইয়েস নো ভেরি গুড দিয়ে পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলতে চায়, ইয়েস নো ভেরি গুড দিয়া মানে একদম মনে করে যে ইয়েস নো ভেরি গুড জানি, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো, হ্যাঁ। ইয়েস নো ভেরি গুডের অনেক পাওয়ার আছে। তো এরকম মানুষের আমাদের আর কি, কিছু মানুষের চিন্তা চেতনা এরকম। অবশ্যই ডেফিনেটলি আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বিদায় দেশটা এখনো টিকে আছে, নাইলে এই দেশের উপরে কত ঝড় তুফান, সুনামি, আয়লা, শিলা, নার্গিস, পারভিন, কত কিছু এটার উপরে ধাক্কাধাক্কি করছে। একমাত্র সে একজন আছে দেখেই, একজন উপর আল্লাহ আর কিছু ভালো মানুষের কারণে এখনো আমাদের বাংলাদেশটা আছে। সবকিছু মিলা 6 ঋতুর দেশ, বা বলে 6 ঋতুর দেশ, 5.5 ঋতু তো জায়গা এই লড়াই যুদ্ধ করতে করতে, বললেন তো, বলে 6 ঋতুর দেশ, 5.5 ঋতু চলে যায়। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, কালকে ওরে বাবারে বাবা সর্দি জ্বর কাশি, এই করতে করতে 5.5 ঋতু এমনি চলে যায়। থাকে আধা ঋতু, ওই অর্ধেক ঋতুতে আবার কি, ওই অর্ধেক ঋতুর আবার চিন্তা ভাবনা করতে করতে ওই অর্ধেক ঋতু এমনি জায়গা। তাই যাই হোক, বা আমি এত বেশি গুছাই গাছায় কথাবার্তা বলতে পারি না, আমি বিন্দাস মানুষ, বিন্দাস কথাবার্তা বলি। এই যে আমার বিন্দাস কথাবার্তা বলতে যায় যদি 2-1টা কথা রং ঠং বলে ফেলি, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করাও মহান কাজ। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আর দেশকে ভালোবাসবেন, নিজেকেও ভালোবাসবেন, তাই না? যে নিজেকে ভালোবাসতে জানে না সে তো কিছুই ভালোবাসতে জানে না। আগে নিজেকে ভালোবাসেন, তারপরে আদার সবাইকে ভালোবাসবেন। ওকে, ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের প্রতিটা মানুষ। টাটা, বাই বাই।